Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy তে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। প্র্যাকটিস সেট 1 পরিবেশের প্র্যাকটিস সেট 1 EVS এর প্র্যাকটিস সেটের 1 এর এখানে 30টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো প্রত্যেককে বলবো আজকের সেশনটি খুব গুরুত্বপূর্ণ হবে এবং 30টা যে প্রশ্ন পুরোপুরি কমন যোগ্য প্রশ্ন নতুন সিলেবাস অনুযায়ী অর্থাৎ 15 প্লাস 15 অর্থাৎ কি হচ্ছে 15 নাম্বার রয়েছে সাবজেক্ট টপিক অনুযায়ী আর 15 নাম্বার আছে সাবজেক্ট সিডিপি অনুযায়ী অর্থাৎ পরিবেশের সিডিপি অনুযায়ী প্যাডাগজি। তো বন্ধুরা আজকের সেশনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকে বলবো শেষ পর্যন্ত অবশ্যই দেখো, প্রশ্নগুলো খুবই ভাইটাল। সিটেটের প্রশ্ন কিছু রয়েছে এবং ডব্লিউবি টেটের পুরনো যে সালগুলি হয়ে গেছে পরীক্ষা সেই অন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন রয়েছে, তাই প্রত্যেকে বলবো তোমরা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট সঙ্গে সঙ্গে শেয়ারও করবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। চলো বন্ধুরা দেরি না করে চলে যাব আজকের প্রথম প্রশ্নে। ইভিএস প্র্যাকটিস সেট 1 প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন কি আছে, কোন ভিটামিনের অভাবে স্কাবি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে স্কাবি রোগ এটা হবে স্কাবি রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন B6, ভিটামিন কে আর ভিটামিন সি। তাহলে বন্ধুরা এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন সি। ওকে, স্কাবি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। আর ভিটামিন এ এর অভাবে কি হয় আমরা জানি? রাতকানা। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্নে চলে এসেছি বন্ধুরা। পিত্ত কোথায় সঞ্চিত হয়? আমরা জানি পিত্তাশয় থেকে পিত্তরস নিঃসৃত হয়, তাই তো? দেখো সঠিক উত্তরটা কি হবে এখানে? এ যকৃৎ, বি বৃক্ষ, সি পিত্তাশয়, ডি প্লীহা। তাহলে সঠিক উত্তর কি হবে? পিত্তাশয়। পিত্তাশয়ে পিত্ত সঞ্চিত থাকে। ওকে, চলো বন্ধুরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, জলদাপাড়া অভয়ারণ্যটি এখানে টহস্যই হবে, কোথায় অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? এ মধ্যপ্রদেশে, বি পশ্চিমবঙ্গ, সি আসাম, ডি তামিলনাড়ু। বন্ধুরা কি হবে এখানে? জলদাপাড়া অভয়ারণ্যটি আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গে রয়েছে জলদাপাড়া অভয়ারণ্য। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। আজকে 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গঙ্গা নদীর উপনদী নয়? বন্ধুরা এইগুলো খেয়াল রাখতে হবে একটু, সবসময় নেগেটিভ এখানে কিন্তু নয় বলেছে, অর্থাৎ নেগেটিভ নয় বললে তখন কিন্তু সবসময় ভালো করে আমার উত্তরগুলো পড়তে হবে। অবশ্যই করে নেগেটিভের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে প্রশ্নগুলো এবং তার সঙ্গে উত্তর ভালো করে পড়বো, তারপরে উত্তর কিন্তু পড়বো। ওকে, তো চলো বন্ধুরা, এ গোমতী গঙ্গা নদীর উপনদী নয়, হ্যাঁ গোমতী গঙ্গা নদীর উপনদী। বি যমুনা গঙ্গা নদীর উপনদী, সোন গঙ্গা নদীর উপনদী। কিন্তু দেখো বন্ধুরা এখানে মালপ্রভা হচ্ছে গঙ্গা নদীর উপনদী নয়, তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি? মালপ্রভা। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? আনাইমুদি, এভারেস্ট, কামেট না কাঞ্চনজঙ্ঘা? দেখো তোমরা সবাই জানো ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? কাঞ্চনজঙ্ঘা। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। 6 নম্বর প্রশ্ন, তিস্তা নিম্নলিখিত কোন নদীর উপনদী? তিস্তা নিম্নলিখিত কোন নদীর উপনদী? দেখো এখানে নদীগুলি দেওয়া আছে, গঙ্গা, যমুনা, নর্মদা না ব্রহ্মপুত্র। দেখো তিস্তা নিম্নলিখিত নদীগুলির মধ্যে মানে অর্থাৎ এই 4টে নদীগুলির মধ্যে কোন নদীর উপনদী? তাহলে উত্তরটি কি হবে বন্ধুরা?
তিস্তা কিন্তু নর্মদা নদীর উপনদী। ওকে, নেক্সট পরের প্রশ্ন, হিমোগ্লোবিন কিসে থাকে? হিমোগ্লোবিন কিন্তু আমরা জানি রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, কিন্তু রক্তের ভাগগুলো যেগুলো রয়েছে যে আরবিসি, ডব্লিউবিসি, অনুচক্রিকা, আরবিসি, ডব্লিউবিসি না প্লেটলেট না মনোসাইট, কোনটার মধ্যে থাকে? আরবিসি তোমরা সবাই জানো, বা আমরা জানি যে আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। আমরা পরের প্রশ্নে চলে যাব। দেখো হিমোগ্লোবিন কিসে থাকে? হিমোগ্লোবিন কিসে থাকে? পরের প্রশ্ন কি আছে? হিমোগ্লোবিন কিসে থাকে? অপশন এ আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট না মনোসাইট। তোমরা সবাই জানো যে হিমোগ্লোবিন আমাদের আরবিসিতে থাকে, আর রক্তের মধ্যে যে আরবিসি, সেই আরবিসিতে কিন্তু হিমোগ্লোবিন থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? এ পদ্মনাভন, বি বঙ্কিমচন্দ্র, সি পিঙ্গালি ভেঙ্কাইয়া, ডি আনিবেশন। সঠিক উত্তরটি কি? পিঙ্গালি ভেঙ্কাইয়া। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। নিম্নলিখিত কোন ফসল নাইট্রোজেন স্থিতকরণে সহায়ক হয়? কোন ফসল নাইট্রোজেন স্থিতকরণে সহায়ক হয়? দেখো সবাই আমরা জানি যে সিম্ব জাতীয় যে ফসলগুলি থাকে, সেই সিম্ব জাতীয় ফসলের মধ্যে কিন্তু সবসময় নাইট্রোজেন স্থিতকরণ হয়। ওকে, চলো বন্ধুরা নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচের কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? নিচের কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? এ চিনি, বি ভিনিগার, দুয়ে ভিনিগার, তিনে সাধারণ লবণ। এর উত্তর তিনটে দেওয়া আছে, দেখো চিনি, ভিনিগার, সাধারণ লবণ। এবারে অপশনগুলো কি দিয়েছে? এ শুধুমাত্র 2 মানে ভিনিগার, বি শুধুমাত্র 1 এবং 2 অর্থাৎ চিনি ও ভিনিগার, সি শুধুমাত্র 2 এবং 3 অর্থাৎ ভিনিগার ও সাধারণ লবণ, ডি 1, 2, 3 অর্থাৎ চিনি, ভিনিগার, সাধারণ লবণ। এখানে উত্তর কি হবে? চিনি, ভিনিগার ও সাধারণ। উত্তর এখানে অপশন কি হবে? ডি হলো এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 11 নম্বর প্রশ্ন বন্ধুরা, মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু উদ্ভিদকে কি বলা হয়? উদ্ভিদদের কি বলা হয়? মরুভূমির পরিস্থিতি সহিষ্ণু অর্থাৎ মরুভূমির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সহ্য করে যে সকল উদ্ভিদগুলো জন্মায়, সেই উদ্ভিদগুলোকে কি বলা হয়? এ পলিফাইট, বি জেরোফাইট, সি হলোফাইট, ডি হাইড্রোফাইট। সঠিক উত্তরটি কি হয়ে যাচ্ছে? জেরোফাইট। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? দেখো এ বাঁকুড়া, বি পশ্চিম বর্ধমান, সি বীরভূম, ডি পুরুলিয়া। সঠিক উত্তর কি হবে? অভ্র উৎপাদন হয় কিন্তু আমাদের পুরুলিয়াতে। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। নিচের কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডট? দেখো ডট, ডিওটি ডট দেওয়া হয় কোন চিকিৎসায়? তোমরা সবাই জানো, কলেরা, টাইফয়েড, যক্ষা না হেপাটাইটিস বি। সঠিক উত্তর কি? যক্ষা। যক্ষা হলে আমাদের ডট চিকিৎসা করা হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? এ সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, বি সালফার, নাইট্রোজেন, কার্বন, সি অ্যালুমিনিয়াম, কপার, নাইট্রোজেন, আয়রন, ডি নিকেল, কোবাল্ট, মার্কারি। সঠিক উত্তর কি হবে? দেখো ধোঁয়াতে থাকে আমরা জানি কার্বন থাকে, আর সালফার থাকে, আর নাইট্রোজেন থাকে। তাহলে কি কি থাকে? তিনটে যৌগ থাকে, সেটা হচ্ছে কি সালফার, নাইট্রোজেন, কার্বন। ওকে, চলো 15 উত্তর হয়ে গেল বি। নেক্সট 16 মূল্যায়নের গুরুত্ব। মূল্যায়নের গুরুত্ব, দেখো মূল্যায়ন কেন করা হয়, তার গুরুত্বটা কি? দেখো শিক্ষার্থীর বলেছে কি শিক্ষার্থীর সঠিক বিকাশে সহায়তা করা, হ্যাঁ বিকাশে সহায়তা করা হয়। বি শিক্ষার্থীর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা, মূল্যায়নে দক্ষতা বৃদ্ধি হয়। আর সি
শিক্ষার্থী স্ব-শিক্ষণে উৎসাহ দেওয়া, অর্থাৎ নিজের শিক্ষণে উৎসাহ পায়। দেখো মূল্যায়ন করলে তার মূল্যায়নে তার একটা রিপোর্ট আছে, রিপোর্টটা শিক্ষার্থীদের দিলে স্ব-শিক্ষণে কিন্তু উৎসাহিত করা যায়। অর্থাৎ এখানে উত্তরটা কি হয়ে গেল? সঠিক উত্তর ডি, উপরের সবগুলি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। পরিবেশের নির্বিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর পরিবেশের নির্বিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীর কি জানা যায়? যে নিচে চারটে অপশন দেওয়া আছে, শিক্ষার্থীর কি কি জানা যায়। দেখো প্রথম আছে কি, কেবল পাঠে অগ্রগতি জানা যায়, শিক্ষাদান সঠিক হয়েছে কিনা তা জানা সম্ভব হয়, শিক্ষার্থীদের বোঝার ক্ষেত্রে কোন জায়গাতে অসুবিধা হয়েছে তা জানা যায়, তা জানা যায়। ডি, অসুবিধার জায়গাগুলি সংশোধন করা যায়। দেখো নিরবিচ্ছিন্ন মূল্যায়নের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, কোন কোন জায়গাগুলিতে, সেই বোঝার অসুবিধা কিন্তু আমাদের এখানে আমরা খুঁজে বের করতে পারি সহজভাবে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 18 আগ্রহ হলো অভ্যন্তরীণ চাহিদা, অর্জিত পেশনা, বিশেষ দিকে সক্রিয় হওয়া, চাহিদা পূরণ। একটা হচ্ছে কি লেবনীয়, দেখো অভ্যন্তরীণ চাহিদা, ধরো অর্জিত পেশনা, বিশেষ দিকে সক্রিয় হওয়া, চাহিদা পূরণ। 2 নম্বরে কি আছে, এগুলো অ্যারো চিহ্ন হবে। ওকে, অ্যারো চিহ্ন। অর্জিত পেশনা, বিটটা হচ্ছে কি অর্জিত পেশনা, বিশেষ দিকে সক্রিয় হওয়া, সহজাত চাহিদা, বিশেষ দিকে সক্রিয় হওয়া, চাহিদা পূরণ। আর ডি, অর্জিত চাহিদা ও চাহিদা পূরণ। এখানে কিন্তু সঠিক উত্তর হবে কি, অভ্যন্তরীণ চাহিদা, অর্জিত পেশনা, তারপর বিশেষ দিকে সক্রিয়, তারপর চাহিদা পূরণ। আগ্রহ হচ্ছে কি অভ্যন্তরীণ চাহিদা প্রথম তৈরি হবে, তারপরে অর্জিত পেশনা আসবে তার মধ্যে, তারপর বিশেষ দিক থেকে সক্রিয় হবে সেটা, তারপর চাহিদাটা পূরণ হবে। এটাই হচ্ছে কি আগ্রহ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রাথমিক পর্যায়ে ভালো ইভিএস পাঠ্যক্রমে কি হওয়া উচিত? প্রাথমিক পর্যায়ে ভালো ইভিএস পাঠ্যক্রমে কি হওয়া উচিত? দেখো প্রাথমিক পর্যায়ে বলেছে শেষ অনুশীলনে আরো অনুশীলনী প্রশ্ন অন্তর্ভুক্ত করা, বি পারপার্শ্বিক অন্বেষণ করার সুযোগ প্রদান করা, সি ধারণার বিস্তারিত ব্যাখ্যার উপর আরো দৃষ্টিবদ্ধ করা, ডি পদের সঠিক সংজ্ঞার উপর আরো জোর দেয়। দেখো প্রাথমিক পর্যায়ে বলেছে ইভিএস পাঠ্যক্রমে কিন্তু আমাদের পারপার্শ্বিক অন্বেষণটা সব থেকে বেশি দিতে হবে, সুযোগ দিতে হবে, পারপার্শ্বিক অন্বেষণ করার সুযোগ প্রদান করতে হবে সব থেকে বেশি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। পরিবেশগত অধ্যয়নের জন্য একটি আদর্শ বিষয় হলো, দেখো পরিবেশগত অধ্যয়ন, এই পরিবেশগত অধ্যয়ন করার জন্য আদর্শ বিষয় কোনটি? এ অনুশাসনমূলক অধ্যয়ন, বি আন্তঃবিষয়ক অধ্যয়ন, সি পৃথক অধ্যয়ন, ডি প্রত্যক্ষ অধ্যয়ন। দেখো পরিবেশগত অধ্যয়নের জন্য একটি আদর্শ বিষয় কিন্তু হলো আন্তঃবিষয়ক অধ্যয়ন। আন্তঃবিষয়ক অধ্যয়ন হচ্ছে কি পরিবেশগত অধ্যয়ন একটি আদর্শ। দেখো এখানে অনুশাসনমূলক তো একদম হবেই না, পৃথক আলাদা আলাদা করে অধ্যয়ন করানো এটাও নয়, প্রত্যক্ষভাবে অধ্যয়ন করানো এটা হবে না, কিন্তু আন্তঃবিষয়ক অধ্যয়নটা এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ সব থেকে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 21 নম্বর প্রশ্নে বলেছে এনসিএফ 2005। দেখো এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যখন এনসিএফ 2005 বা এনসিএফ 2009 বলে তখন এগুলো সবসময় মাথায় রাখতে হবে যে অনুসারে এনসিএফ 2005 অনুসারে নিচের কোনটি ইভিএস সমন্বিত অধ্যয়নের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি ইভিএস সমন্বিত অধ্যয়নের বৈশিষ্ট্য নয়? একে ইভিএস পাঠ্যক্রম শিশু কেন্দ্রিক পদ্ধতির উপর ভিত্তি করে, দেখো ইভিএস পাঠ্যক্রম শিশু কেন্দ্রিক পদ্ধতির উপর ভিত্তি করে। বি ইভিএস পর্যবেক্ষণ, মূল্যায়ন, অন্বেষণ, পরীক্ষা, অভিজ্ঞতার সুযোগ প্রদান করে। সি ইভিএস একটি অন্তর্ভুক্ত বিষয় যাতে বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানভুক্ত থাকে। আর ডি হচ্ছে কি ডি আছে ইভিএস পাঠ্যবস্তু তত্ত্ব বাস্তব বিষয়বস্তু অন্তর্ভুক্ত। দেখো যেমন বলছে এনসিএফ 2005 অনুসারে নিচের কোনটি ইভিএস সমন্বিত অধ্যয়নের বৈশিষ্ট্য নয় বলেছে। তাহলে দেখো পাঠ্যক্রম শিশু কেন্দ্রিক পদ্ধতির ভিত্তি করে, হ্যাঁ একদম সঠিক। ইভিএস পর্যবেক্ষণ, মূল্যায়ন, অন্বেষণ, পরীক্ষা, অভিজ্ঞতার সুযোগ প্রদান করে, এটাও সঠিক। ইভিএস একটি অন্তর্ভুক্ত বিষয় যাতে বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানভুক্ত থাকে, ঠিক। সমাজবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান
বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানভুক্ত থাকে, ঠিক। তাহলে এখানে আমাদের সঠিক নয় কোনটা, এইটা সঠিক নয়, অর্থাৎ এই উত্তরটা হয়ে গেল, সঠিক উত্তর কি হলো, ইভিএস পাঠ্যপুস্তক তথ্য বাস্তব বিষয়বস্তু অন্তর্ভুক্ত, এটাই হচ্ছে ইভিএস সম্বন্ধে অধ্যয়নের বৈশিষ্ট্য নয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাবো। 22 নম্বর প্রশ্ন, একটি পাখি একটি গাছের উপরে তার বাসা উঁচু করে তোলে। দেখো, একটি পাখি, এমন একটি পাখি আছে যে তার বাসা গাছের উপরে উঁচু করে তোলে। এই পাখিটি হতে পারে, এই পাখিটি কি? এ সানবার্ড, বি ইন্ডিয়ান রবিন, সি কাক, ডি কবুতর। দেখো, আমরা বিশেষ করে আমরা দেখেছি বড় বড় উঁচু উঁচু গাছেতে কাক বাসা করে এবং সেটা উপরের দিকে মোটা মোটা ডাল বা খড়কুটো দিয়ে উঁচু করে তোলে। তাহলে এখানে যে পাখিটি গাছের উপরে তার বাসা উঁচু করে তোলে সেটা হচ্ছে কি? কাক। সঠিক উত্তর হয়ে গেল কি? কাক। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 23 নম্বর, স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ। স্থানিক সংরক্ষণ, স্থানিক সংরক্ষণ অর্থাৎ আমরা জানি ইনসিটু আর এক্সিটু। স্থানিক সংরক্ষণ উদাহরণ, দেখো স্থানিক সংরক্ষণের উদাহরণ মুক্ত চিড়িয়াখানা, গন্ডার সংরক্ষণ প্রকল্প, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প, দার্জিলিং তুষার চিতাবাঘ। এবার স্থানিক সংরক্ষণ প্রকল্প সঠিক হচ্ছে কি হয়ে গেল? সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। ঠিক আছে, এটা হচ্ছে কি ইনসিটু। আর এক্সিটু কোনটা? এক্সিটু হলে আমার হয়ে যেত কি মুক্ত চিড়িয়াখানা। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। পরিবার কোন ধরনের পরিবেশের উপাদান? পরিবার কোন ধরনের পরিবেশের উপাদান? দেখো, প্রাকৃতিক পরিবেশ, এ, বি সামাজিক পরিবেশ, সি প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, ডি উপরে সব করি ঠিক। পরিবার, আমরা সবাই জানি এটা পরিবার হচ্ছে কি সামাজিক পরিবেশের উপাদান। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 25 নম্বর প্রশ্ন, পরিবেশের শিক্ষা শুরু করা উচিত। পরিবেশ শিক্ষা কোন স্তর থেকে শুরু করা উচিত? নিম্ন প্রাথমিক স্তর, উচ্চ প্রাথমিক স্তর থেকে, নিম্ন মাধ্যমিক স্তর থেকে, না উচ্চ মাধ্যমিক স্তর থেকে? পরিবেশ শিক্ষা কিন্তু সবসময় নিম্ন প্রাথমিক স্তর থেকে শুরু করা উচিত। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাব। 26 নম্বর প্রশ্নে কি বলেছে? নিচের কোনটি ইভিএস এর শিক্ষণের জন্য একটি প্রযুক্তিগত উপায়? নিচের কোনটি ইভিএস এর শিক্ষণের জন্য একটি প্রযুক্তিগত উপায়? দেখো, এ পোস্টার, বি রেডিও, সি টেলিভিশন, ডি মোবাইল ফোন। দেখো, প্রযুক্তিগত উপায় বলেছে। দেখো, পোস্টার কিন্তু প্রযুক্তিগত নয়। রেডিও, হ্যাঁ রেডিও কিন্তু রেডিওর মারফত কিছু শিক্ষা আগে শোনা যেত, কিন্তু এখানে দেখাও যায় না কিছু যায়, এটা কিন্তু সঠিক প্রযুক্তিগত উপায় হবে না। টেলিভিশন, দেখো টেলিভিশন কিন্তু খুব বেশি ইভিএস শেখার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করে না, করে কিন্তু খুবই কম। কিন্তু সব থেকে কি হচ্ছে মোবাইল ফোন। এখন মোবাইল ফোন যেখানে অনলাইনে সার্চ দিলেই আমরা পরিবেশের সম্পর্কে সবকিছু জানতে পারি, দেখতে পারি এবং শুনতে পারি, উভয় কাজটা হয়। তাই এখানে সঠিক উত্তরটা হয়ে গেল কি মোবাইল ফোন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 27 নম্বর প্রশ্ন, ইভিএস শিক্ষক শিশু বিকাশের সমস্ত দিক মূল্যায়ন করার জন্য সিসিই ব্যবহার করার উপর জোর দেবেন। এখানে জোর দেবেন হবে, করার পর দেবেন তার কারণ, জোর দেবেন। ওকে, এখানে একটু জোর দেবেন। উপর জোর দেবেন তার কারণ এটি মানসিক চাপ কমায়। দেখো, সিসিই ব্যবহার করার, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন, তাই তো? সিসিই ব্যবহার করার উপর জোর দেবেন তার কারণ হচ্ছে কি এটি মানসিক চাপ কমায়, এটি শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য প্রস্তুত করে, এটি অকৃতকার্য হার কমায়, এটি সবগুলি উপরের সবগুলি। দেখো, সিসিই কন্টিনিউয়াসলি কম্প্রেসিভ কন্টিনিউয়াস রেগুলেশন, এটি মানসিক চাপ কমায়। হ্যাঁ, এটি মানসিক চাপ কমায়। এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। হ্যাঁ, এটা শিক্ষার্থীর ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। এটি অকৃতকার্য হার কমায়। হ্যাঁ, কমায়। তাহলে এখানে উত্তরটা কি হয়ে গেল? সবগুলি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। পরিবেশগত অধ্যয়ন কিসের অধ্যয়নের সাথে জড়িত? পরিবেশগত অধ্যয়ন কিসের অধ্যয়নের সাথে জড়িত? বাস্তুস্বাস্থ্য,
ভৌতবিক বাস্তুশাস্ত্র তো পরিবেশের সঙ্গে জড়িত নয়। ভৌতবিজ্ঞান পরিবেশ অধ্যয়ন কিসের অধ্যয়নের সঙ্গে জড়িত? সরি, ভুল হলো। আচ্ছা, 28 নম্বর প্রশ্ন, পরিবেশগত অধ্যয়ন কিসের অধ্যয়নের সাথে জড়িত? ইয়ে বাস্তুশাস্ত্র, বি ভৌতবিজ্ঞান, সি রসায়ন, ডি উপরে সবকটা। দেখো পরিবেশ মানে অর্থাৎ বাস্তুশাস্ত্র অর্থাৎ বাস্তুর যা কিছু আছে সেগুলো কিন্তু পরিবেশের অন্তর্গত। ভৌতবিজ্ঞানও কিন্তু পরিবেশের অন্তর্গত হয়। আর রসায়নবিদ্যা সেটাও পরিবেশের মধ্যে থাকে। তাহলে উত্তরটা কি হয়ে গেল? উপরে সবকটি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 30 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পরিবেশবিদ্যার বিষয়ভিত্তিক পাঠ্যক্রম ডিজাইন করার প্রধান কি কারণ? শেখার একটি সহজ প্রক্রিয়া, ইয়ে বি শিশু বোঝার দিগন্তকে প্রশস্ত করা, সি বাচ্চাদের উপর অধিক বোঝা চাপানো, ডি শিক্ষককে পাঠদানের জন্য অধিক সুযোগ প্রদান করা। দেখো এখানে কিন্তু শিশুর বোঝার দিগন্তকে প্রশস্ত করা হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পরিবেশবিদ্যার বিষয়ভিত্তিক পাঠ্যক্রম ডিজাইন করার প্রধান কারণ। ওকে, চলো বন্ধুরা, এই ছিল 30টা প্রশ্ন আজকে ইভিএস এর প্র্যাকটিস সেট 1 এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ইভিএস 2 নিয়ে প্র্যাকটিস সেট। তো প্রত্যেকে ভালো থাকবে এবং পড়াশোনা করতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সঙ্গে সঙ্গে একটু শেয়ারও করে দেবে। আর নতুন যারা ভিডিওটি দেখছো অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। ওকে, চলো, থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবে ও প্রচুর পড়াশোনা করো যাতে তোমরা প্রাইমারি টেট পাস করতে পারো ভালো নম্বর পেয়ে। ওকে, চলো।